এক ছিল ছোট্ট ছেলে, নাম তার রাজু। রাজু খুব স্বপ্ন দেখতে ভালোবাসত। একদিন সে ঠিক করল সে এমন এক বিড়াল খুঁজে বের করবে যে কথা বলতে পারে। সেই উদ্দেশ্যে রাজু প্রতিজ্ঞা করল এবং এক সকালে বাড়ি থেকে বের হয়ে গেল। পথে হাঁটতে হাঁটতে তার দেখা হলো এক বুড়ো কাকের সঙ্গে। কাক জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিস রে বাছা? রাজু উত্তর দিল, আমি একটা কথা বলা বিড়াল খুঁজছি। কাক হেসে বলল, আমার চেনা এমন একটা বিড়াল আছে, কিন্তু সে খুব দুষ্টু আর অদ্ভুত। তাকে একা একা সামলানো সহজ নয়। রাজু একটু ভয় পেলেও হাল ছাড়ল না। সে বলল, আমি তবুও চেষ্টা করে দেখতে চাই। কাক তাকে নিয়ে গেল এক গভীর জঙ্গলের মধ্যে। সেখানে গাছপালা ঘন অন্ধকার, চারপাশে অদ্ভুত শব্দ। হঠাৎ রাজুর চোখে পড়ল একটা বড় কালো বিড়াল। তার চোখ দুটো যেন অন্ধকারে জ্বলছে, যেন গভীর কষ্টের আলো। রাজু সাহস করে বিড়ালের কাছে গেল। বিড়ালটা হঠাৎ করেই বলল, তুই কে রে? রাজু হতবাক হয়ে গেল। সে তো সত্যিই কথা বলতে পারে। রাজু বলল, আমি রাজু, আমি একটি কথা বলা বিড়াল খুঁজছিলাম। বিড়াল ধীরে বলল, আমি সেই বিড়াল, কিন্তু আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ আমি খুব একা। আমার কোনো বন্ধু নেই, কেউ আমার কাছে আসে না। আমার দুষ্টামি দেখে সবাই দূরে সরে গেছে। রাজু বিড়ালের দিকে ভালো করে তাকিয়ে রইল। তার কালো রঙের পশমের নিচে যেন একটা লুকিয়ে থাকা ব্যথা ছিল। রাজুর মনে একরকম মায়া হলো। সে বলল, তুই চাইলে আমি তোর বন্ধু হতে পারি। বন্ধু মানে তো একে অপরকে বদলানো নয়, বোঝা আর পাশে থাকা। বিড়ালটা প্রথমে কিছু বলল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল রাজুর দিকে। তার জলজলে চোখে প্রথমবারের মতো এক ফোঁটা অশ্রু ঝিলিক দিল। সে ধীরে বলল, তুই সত্যি আমার বন্ধু হবি? রাজু হাসল, মাথা নেড়ে বলল, হ্যাঁ। সেদিন থেকে রাজু আর সেই কালো বিড়ালটা একসাথে সময় কাটাতে লাগলো। তারা খেলতো, গল্প করত, আর বিড়ালটা ধীরে ধীরে তার দুষ্টামি কমিয়ে দিল। তার একাকিত্ব মিলিয়ে গেল, আর রাজুও বুঝতে পারল শুধু কথা বলার জাদু নয়, একজনকে সত্যি বন্ধু করে তোলাই আসল জাদু। কিন্তু কয়েক মাস পর এক ভোরবেলায় রাজু আবার সেই জঙ্গলে এলো। গাছপালার মাঝে অদ্ভুত নীরবতা, পাখির ডাকও নেই। যেখানে বিড়ালটা বসত সেখানে আজ শুধু পাতার ওপর ভিজে শিশির জমে আছে। রাজু চারপাশে তাকিয়ে ডাকল, ওই বিড়াল, আমি এসেছি, তুই কোথায়? কোনো উত্তর এলো না। শুধু হাওয়া বয়ে গেল আর কানে ভেসে এলো ফিস ফিসে এক স্বর, বন্ধুত্বের জন্য ধন্যবাদ রাজু, এখন আমি মুক্ত। রাজু থম মেরে দাঁড়িয়ে রইল, চোখের কোণে অশ্রু জমল। সে হাত বাড়িয়ে পাতার ওপর রাখা এক টুকরো শুকনো পালক তুলে নিল, যেন বিড়ালটার শেষ ছোঁয়া। সে বুঝল তার বন্ধু চলে গেছে, কিন্তু তার দেওয়া উষ্ণতা আর স্মৃতি আজীবন থেকে যাবে।